আরে শুধু জুব্বা লাগাইলেই আল্লাহওয়ালা না, আরে শুধু দাড়ি লাগাইলেই আল্লাহওয়ালা না, শুধু টুপি লাগাইলেই আল্লাহওয়ালা না, শুধু লম্বা তসবি টানলেই আল্লাহওয়ালা না, মসজিদের কোনায় পড়ে থাকলেই তুমি আল্লাহওয়ালা না। আল্লাহর নবী বলেন, সাহাবী যখন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিভাবে হইতাম আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা কিভাবে হব? আল্লাহর নবী একটা প্রেসক্রিপশন দিলেন, একটা ঔষধ লিখে দিলেন, একটা প্রেসক্রিপশন করে দিলেন। আমাকে যদি ধামাউড়ার মুসলমান জিজ্ঞাসা করে, হুজুর কয়া যান না আমি আল্লাহওয়ালা কিভাবে হব, আমি লম্বা ফেহরিস্ত, লম্বা তালিকা দিব। মসজিদের কোনায় বয়ে থাকবেন, দৈনিক 400 রাকাত নফল পড়বেন, 1000 বার দুরূদ শরীফ পড়বেন, 2000 বার ইস্তেগফার করবেন, 10,000 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, জুব্বা লাগাইবেন, দাড়ি লাগাইবেন, টুপি লাগাইবেন, মসজিদের কোনায় পড়ে থাকবেন, সিল্লার পরে সিল্লা লাগাইবেন। আল্লাহর নবীকে আবু হুরায়রা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় আল্লাহওয়ালা হইতাম কিভাবে হইতাম? আল্লাহর নবী এত কঠিন কর্মসূচি দেন নাই। আল্লাহর নবী ওয়ানলি ওয়ান, মাত্র একটা কর্মসূচি দিলেন, আবু হুরায়রা তুমি আল্লাহওয়ালা হইবা, তোমাকে একটা আমল দিলাম, একটা সবক দিলাম, একটা তসবিহ দিলাম। এই ওজিফাটা হইল তুমি সব হারাম ছেড়ে দিবা, তাহলে তুমি আল্লাহওয়ালা হইয়া যাই। এক পাল্লায় তোলা হইতো, আর এক ওয়াক্ত ফজরের নামাজ যদি আরেক পাল্লায় তোলা হইতো, 1 লক্ষ ওয়াজের পাল্লা থেকে 1 ওয়াক্ত ফজরের নামাজের পাল্লা অনেক ভারী হতো। আল্লাহর নবী বলেন, মান সাল্লা সুবহা ফাকাদ দাখালা ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজরের নামাজখানি পড়ল, সে সারাটা দিনের জন্যে আল্লাহ তাআলার জিম্মাদারিতে প্রবেশ করল। আল্লাহর নবী বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআহ, যেই মুসলমান ঈশার নামাজ জামাতের সাথে পড়ল, ফাকাআন্নামা কামা নিসফাল লাইল, সে যেন মাঝরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করে। ওমান সাল্লাল ফাজরা ফি জামাআ, আবার ফজরের নামাজ যেই ব্যক্তি জামাতের সঙ্গে পড়ল, ফাকাআন্নামা কামা আল-লাইলা কুল্লা, সে যেন সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায় করে। কত সওয়াব! মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঠান্ডার 2 নামাজ, ঈশার নামাজ আর ফজরের নামাজ, যে ঠান্ডার 2 নামাজ পড়ল, দাখালাল জান্নাহ, সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহর রাসূল বলছেন, as-salatu লি ওয়াক্তিহা, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করা, এই আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এরপরে কোনটা? 5 ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করা, এটা 1 নাম্বার। 2 নাম্বার আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? আল্লাহর নবী বলেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সেবা করা। সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এরপর কোনটা? আল্লাহর রাসূল বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার মাতা পিতার সেবা, 3 নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদ। আচ্ছা, নামাজ বলেন তো, ধামাউড়ার মুসলমান নামাজ ওযু করে না ওযু না করে? কি বলেন, ওযু করে না ওযু না করে? নামাজের জন্যে ওযু সুন্নত না নফল? কি বলেন, হইতে পারেন? নামাজের জন্য ওযু সুন্নত না নফল? সুন্নত না, নফল না, ওযু নামাজের জন্য ফরজ।
যেই কোনো নামাজের জন্য, ফরজ, ওয়াজিব, নফল, সুন্নত, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, তারাবি, সালাতুল আজর, সর্বপ্রকার নামাজের জন্য ওযু করা ফরজ। ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, তোমরা যখন নামাজ পড়ার ইচ্ছা করবে, সুন্দর করে ওযু করে নেবে, চেহারা ধৌত করে নেবে, উভয় হাত কনুই সহ ধৌত করবে, মাথা মাসা করবে, উভয় পা টাকনু সহ ধৌত করবে, অর্থাৎ ভালো করে ওযু করে নিবে। নামাজের জন্য ওযু ফরজ। 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওযু যখন করবে ভালো করে করবে, সুন্দর করে করবে, ধৌত করার অঙ্গগুলোকে 3 বার ধুইবে। ওযু করে 3 বার ধুয়ে খিলাল করে মুখের কোনা, চোখের কোনা, পায়ের চিপা, আঙ্গুলের চিপা ঘষা মাজা করে ভালো করে ওযু করবে। অতঃপর ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর পরে যখনই ওযু করবে এই কালিমায়ে শাহাদাত পাঠ করবে, তুমি যেদিন আল্লাহর দরবারে হাসরের মাঠে হাজির হবে, তোমার সম্মানে 8টা জান্নাতের 8টা গেট খুলে দেওয়া হবে। আর তোমাকে বলা হবে 8টি গেট, 8 জান্নাতের 8 গেট খুলে দেওয়া হলো। তুমি যে গেট দিয়ে তোমার ভালো লাগে, যেই গেট দিয়ে তোমার পছন্দ লাগে, ওই গেট দিয়ে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। তাহলে পাইলাম আমল, পাইলাম 1 নম্বর আমল পাইলাম ফজরের নামাজ। মান সাল্লাস সুবহা ফাকাদ দাখালা ফি যিম্মাতিল্লাহ। যে মুসলমান ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাদারিতে প্রবেশ করলো। সে যেন আল্লাহকে ফজরের নামাজের মাধ্যমে আল্লাহকে সারাটা দিনের জন্য জামিন বানিয়ে নিল। 5 ওয়াক্ত নামাজ পড়ে দুনিয়া ও আখিরাতে আল্লাহকে জামিন বানিয়ে নিল। আল্লাহ তাআলা তার জামিন আর জিম্মাদার হয়ে গেলেন। আল্লাহ যার জিম্মাদার হবেন, আল্লাহ যার জামিন হবেন, সারা পৃথিবী তার বিরুদ্ধে গেল তার কোনো ক্ষতি করতে পারবে না। সারা পৃথিবীর সমস্ত মানুষ তাকে মিথ্যা মামলা দিলেও এই মিথ্যা মামলা তার ঠ্যাঙ্গের নিচে পড়ে থাকবে, পায়ের নিচে পড়ে থাকবে। সমস্ত মানুষ তার বিরুদ্ধে লেগে গেলেও তার তিল পরিমাণ ক্ষতি করতে পারবে না, কারণ স্বয়ং আল্লাহ তার জিম্মাদার, আল্লাহ তার জামিন। আল্লাহকে জামিন কিভাবে বানাবে? 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে টাইম মতো আদায় করবে, আল্লাহ তোমার জামিন আর জিম্মাদার হয়ে যাবে। আল্লাহ জামিন হলে কি হবে? আল্লাহ জামিন হলে সব হবে। কি হবে? তুমি কয়টা শুনবে? আরে কত রাত পর্যন্ত শুনবে? আল্লাহ যদি তোমার জামিন হয়ে যান, তোমার কি হবে? তুমি রোগে পড়লে আল্লাহ রোগ সারাইয়া দিবে, তুমি বিপদে পড়লে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিবে, তুমি অভাবে পড়লে আল্লাহ তোমার অভাব দূর করবে। তোমার ছেলে মেয়ে অমানুষ হয়ে গেলে আল্লাহ তোমার ছেলে মেয়েকে হেদায়েত দিয়ে মানুষের মতো মানুষ বানিয়ে দিবে। এক কথায় তুমি বুঝো, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ তোমার জামিন হয়ে গেলে দুনিয়া ও আখিরাতের সব কিছু তোমার হয়ে যাবে। তোমার যখন যেটা মনে চাইবে, তোমার যখন যেটা প্রয়োজন হবে, সেটাই আল্লাহ গায়েব থেকে ব্যবস্থা করে দিবে। আরে তুমি যখন যেটা চাইবে আল্লাহ সেটা তোমার ব্যবস্থা করে দিবে। এই জন্য আল্লাহকে জামিন বানাবে। 5 ওয়াক্ত নামাজ শক্ত করে ধরবে, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করবে, সুন্দর ওযু দিয়ে করবে। ওযুর আগে আরেকটা সহজ কাজ, সংক্ষিপ্ত আমল, অতি সহজ। এই আমলটা করতে ইচ্ছা করলে 10 টাকা খরচ
সহজও করা যায়, আবার এই আমলটা করতে গেলে ইচ্ছা করলে 10 টাকাও লাগবে না। একটু কষ্ট করে ঢাল ভেঙে আধা হাত লম্বা একটা ঢাল দিয়ে এই আমলটা করা যাবে। বলেন তো ধামাউরার মুসলমান, ওই আমলটার নাম কি? মেসওয়াক। মাশাআল্লাহ, মেসওয়াকের আমল। আল্লাহর নবী বলেন, মা জানি জিবরিল কাত্তু ইল্লা ওয়াকাদ আমারানি বিসিওয়াক। আমার কাছে জিবরাইল, নবীজি বলেন, আমার কাছে হযরতে জিবরাইল আমার জীবনে 63 বছরের জীবনে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে যত হাজার হাজার বার এসেছেন, প্রতিবার জিবরাইল আমাকে মেসওয়াক করার কথা বলে গিয়েছে। মেসওয়াকের আমল অনেক সহজ, মেসওয়াকের আমল অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ। লম্বা ওয়াজের সময় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আসওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লিররব। এই হাদিসের আলোকে উলামায়ে কেরাম লেখে, আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মেসওয়াকের সহজ সংক্ষিপ্ত আমলটার মধ্যে 80টা লাভ আছে, 80টা উপকার আছে। সর্বনিম্ন উপকার, মুখের দুর্গন্ধ দূর হবে, দাঁতের জিহ্বার ময়লা দূর হবে। আর সর্বোচ্চ উপকার হলো, সবচেয়ে বড় লাভ হলো, মুসলমান মেসওয়াকের আমল গুরুত্ব দিয়ে করবে। তুমি যদি মৃত্যুর বিছানায় শুইবে, আপনজনকে চিনবে না, ছেলের ডাক শুনবে না, বিবিকে চিনবে না, মাকে চিনবে না, মেয়েকে চিনবে না, কাহারও ডাকে সাড়া দিতে পারবে না। আরে মানুষের ডাকে সাড়া দিতে পারবে দূরের কথা, জীবনের শেষ কথাটা বলতে পারবে তো দূরের কথা। না না, তুমি এত দুর্বল হয়ে পড়বে, তোমার মুখে আঙ্গুলের মাথা দিয়ে 1-2 ফোঁটা পানি দেবে, এই পানিটা পর্যন্ত তুমি গিলতে পারবে না। এত দুর্বল হয়ে যাবে, এত অসহায় হয়ে যাবে। তুমি যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, শেষ যেদিন শুইবে, তুমি যে মেসওয়াকের আমলটা করেছিলে, নবীর প্রিয় সুন্নতটি আদায় করেছিলে, মেসওয়াকের আমলটা গুরুত্ব দিয়ে করেছিলে, তুমি যেদিন মৃত্যুর বিছানায় শুইবে, আল্লাহ তাআলা তোমাকে একজন ফেরেশতা দিয়ে তোমার কানে কানে কালিমায়ে শাহাদাত স্মরণ করিয়ে দিবে, কালিমায়ে শাহাদাত স্মরণ করিয়ে দিবে। আল্লাহর নবী বলেন, মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আরেক হাদিস আছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, ওই মানুষটা যখন মারা যাবে, সুজা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই জন্য মেসওয়াকের আমল, মেসওয়াক করব, ভালো করে উজু করব, অজু করার সময় খিলাল করব, পায়ের গোড়ালি ঘষাবো, পায়ের মোড়া ঘষাবো, আঙ্গুলের চিপা খিলাল করব, মুখের কোনা খিলাল করব, চোখের কোনা ভালো করে খিলাল করব, ঘষা মাজা করব, দাড়িগুলো খিলাল করব, পর্যাপ্ত পানি দিয়ে পানি ঢেলে ভাসিয়ে ভাসিয়ে উজুটা করব। এবার নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনু ওযুআ সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে কোনো মুসলমান উযু করবে, ভালো করে উযু করবে, সুন্দর করে উযু করবে, অতঃপর দাঁড়াবে মনটা লাগিয়ে, মন লাগিয়ে একাগ্রতার সাথে 2 রাকাত, ফজরের 2 রাকাত ছোট ছোট সূরা দিয়ে সুন্নত নামাজ আদায় করবে। হাদিসে এসেছে, ফজরের 2 রাকাত সুন্নত পড়ার সময় কুলিয়া কুল হুয়াল্লাহ এমন ধরনের ছোট ছোট সূরা দিয়ে আদায় করবে। নবীজি বলেন, তুমি যে ফজরের 2 রাকাত সুন্নত মন লাগিয়ে আদায় করলে, শুধু এই 2 রাকাতের উসিলা দিয়ে, এই 2 রাকাতের বদৌলতে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জান্নাত ফামা যুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। হে বাড়িওয়ালা, তুমি বাড়ি দিয়ে কি করবা? হে টাওয়ারওয়ালা, টাওয়ার তুমি নিয়েও যাইতে পারবে না, তোমার টাওয়ার তোমাকে রাখতেও পারবে না। হে মার্কেট
মার্কেটওয়ালা, মার্কেট তোমার দুই আনার কাজে লাগবে না। এ সম্পদওয়ালা, কানির কানি দুনার দুন সম্পদওয়ালা, এত সম্পদ দিয়ে তুমি কি করবা? সম্পদ পেয়ে নামাজ ছেড়ে দিলা, ফজরের সময় ঘুমিয়ে রইলা, হালাল হারামের পার্থক্য ছেড়ে দিলা। হে বাড়িওয়ালা, হে সম্পদওয়ালা, হে টাকাওয়ালা, হে ক্ষমতাওয়ালা, এই সব পেয়ে তুমি আল্লাহকে ভুলে গেলা, আল্লাহর বিধান ছেড়ে দিলা, নামাজ ছেড়ে দিলা। মনে রাখিও, হে সম্পদওয়ালা, টাকাওয়ালা, উঁচা উঁচা টাওয়ারওয়ালা, তুমি আমি আমরা তোমরা আমরা কেহ কিছুওয়ালা না, আমরা সবাই হলাম কবরওয়ালা। সবাই আমরা কবরওয়ালা, ও চিরি হয়ে যাব কবরওয়ালা। লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি, লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি, আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি, সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি। হে উঁচু টাওয়ারওয়ালা, আজ উঁচু উঁচু টাওয়ারে বসবাস করে নামাজ ছেড়ে দিলা, ফজরের সময় ঘুমিয়ে রইলা। না না, অচিরে তুমি বাড়ির পিছনের জুবজাব বিশিষ্ট অন্ধকার কবরে শুইয়া যাইবা। আরে রাতে যখন ঘুমাও কি দোয়া পরে ঘুমাও? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পরে ঘুমাও। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ না, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক ঘুমের দোয়া না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা হলো ঘুমের দোয়া। অর্থটা শুনলে আপনারা বলবেন এটা ঘুমের দোয়া না, এটা হইল মরণের দোয়া। আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, আপনার নামে, আমুতু, আমি মরে যাচ্ছি, ওয়া আহইয়া, আপনি যদি আমাকে দয়া করে ঘুম ভাঙ্গিয়ে দেন, আমাকে জাগ্রত করে দেন, তাহলে আমি জাগ্রত হব, আমি জীবিত হব। আমার ঘুম যদি না ভাঙ্গে, তাহলে তো ঘুম যদি ভোরবেলা ঘুম যদি ভাঙ্গে, তাহলে তো পাবো সকাল। আর যদি ঘুম না ভাঙ্গে, তাহলে তো পেয়ে যাব পরকাল। আরে কবর, পরকাল, আখিরাত দূরে না, ইকতারাবাতিস সাআ, আরে কিয়ামত অতি নিকটে। আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, সময় বেশি বাকি নাই, আর অলসতা করিও না, আর অবহেলা করিও না, আর আমল নিয়ে অবহেলা করিও না, আখিরাতের সামান তৈরি করো। আল্লাহ বলেন তাজাওয়াদু, সম্বল গ্রহণ করো, পুঁজি গ্রহণ করো, ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, জেনে রেখো সবচেয়ে দামি সর্বোত্তম পুঁজি আর সম্বল হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করো, আল্লাহর যাবতীয় নাফরমানি ছাড়ো। নাফরমানি যদি করো, জাহান্নাম হবে ঠিকানা। ও আম্মা ফা আম্মা মা তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াটাকে যে আগে রাখবে, দুনিয়ার আরাম আয়েশটাকে যে বড় মনে করবে, দুনিয়ার লাভটাকে যে বড় মনে করবে, দুনিয়ার উন্নতিকে যে বড় মনে করবে, আর গুনার মধ্যে লিপ্ত থাকবে, হারামের ভিতরে লিপ্ত থাকবে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। আর রবের সামনে দাঁড়াতে হবে, পাঁচতলায় থাকি আর গাছতলায় থাকি, যে হালাতি যেখানে থাকি, সর্বশেষ ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে। এই ভয়টা যার ভিতরে রাখবে, জলদি করে 5 ওয়াক্ত নামাজ আরম্ভ করে দিবে, দাড়ি আর কাটবে না, হারাম আর খাইবে না, সুদের কারবার আর করবে না, ঘুষের কারবার আর করবে না, মানুষের উপর জুলুম অত্যাচার করবে না, মানুষকে গালাগালি করবে না, অপরের জায়গা জমিন দখল করবে না, মাপে বেজাল দিবে না, আল্লাহকে ভয় করবে। একটা কথা শুধু চিন্তা করবে, যত কিছুই করি না কেন, সব শেষে তো আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জীবনের হিসাব দিতে হবে। এই কথাটা যারা ভাববে, যাবতীয় নাফরমানি আর গুনাহ যারা ছাড়বে, তার ঠিকানা আল্লাহর জান্নাত হয়ে যাবে।
ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, একমাত্র ওই মানুষটা ওই সফল কাম আর সাফল্যমণ্ডিত হয়ে যাবে। এই জন্য ভাই, শেষ বয়ান শেষ, আল্লাহর ওয়াস্তে এশার নামাজ পড়েন নাই, কি হবে? একটু ঠান্ডা পানি দিয়ে উজু করলে কি একেবারে ক্ষতিটা হয়ে যাবে, দেখবেন কত মজা লাগে, কত শান্তি লাগে। উজুটা করার সময় কষ্ট তো লাগবে, ঠান্ডা পানি শীতে মনে চাইতো না। মনের বিরুদ্ধে একটু জিহাদ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, যে আমার জন্য মনের বিরুদ্ধে আমার জন্য যে জিহাদ করবে, মনের বিরুদ্ধে জিহাদ করবে, আমি আল্লাহ আমাকে পাওয়ার যত রাস্তা আছে সব রাস্তা তার জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। মনের বিরুদ্ধে জিহাদ। রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। আমরা ছোট জিহাদ থেকে বড় জেহাদের দিকে ফিরে এসেছি। ছোট জেহাদ হইল অস্ত্রের জেহাদ, আর বড় জেহাদ হইল নফসের বিরুদ্ধে, দুষ্ট মনের বিরুদ্ধে জেহাদ। এটা হইল সবচেয়ে বড় জেহাদ। মনের বিরুদ্ধে জেহাদটা করে আপনি অজুটা করেন না, এশার নামাজটা পড়েন নাই, তাহলে আপনি অজুটা করেন, অজুটা করে এশার নামাজটা পড়েন, পইরা এরপরে শুয়ে পড়েন। শুইবার সময় 3 বার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইটুকু তিরমিজি শরীফের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা হিনা ইয়াউই ইলা ফিরাশিহি, যেই ব্যক্তি বিছানায় শুইতে যাবে আর 3 বার পরে নিবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার পড়া হয়ে গেল। মনে হয় ঘন্টা 3 ঘন্টা লাগছে, 3 ঘন্টা লাগে নাই, 3 মিনিটও লাগে নাই, 1 মিনিটে হয়ে যায়। 3 বার 1 মিনিটে 3 বার পরে নেবে, ঘুমিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, তার গুনাহ যদি পৃথিবীতে যত গাছগাছালি আছে, গাছে যত পাতা আছে, করই গাছে কত পাতা, বড়ই গাছে কত পাতা, তেঁতুল গাছে কত পাতা, পৃথিবীতে কত গাছ, কত পাতা, কত কোটি পাতা। আল্লাহর নবী বলেন, শুইবার সময় 3 বার এই ইস্তেগফারটা পড়ে তুমি ঘুমিয়ে যাবে। আল্লাহ তোমার গুনাহ যদি সারা পৃথিবীর গাছগাছালির পাতালতা পরিমাণ হয়, আল্লাহ তাআলা দয়া করে তোমাকে মাফ করে দিবে। 3 বার পরে নেবে। এটা মুখের পড়া না, এটা মুখের পড়া না, মুনাফিকি পড়া না, এটা অন্তরের পড়া, হৃদয়ের গহীন থেকে পড়বে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার পড়বে। এর অর্থ হলো, আল্লাহ আমি মাফ চাইলাম, আমাকে মাফ করে দাও। আমি দাড়ি কাটলাম আর কাটতাম না, আমাকে মাফ করে দাও। আমি নামাজ ছাড়ছি আর ছাড়তাম না, আমাকে মাফ করে দাও। আমি মানুষের উপর মানুষের সাথে বেয়াদবি করছি, জুলুম অত্যাচার করছি আর করতাম না, আমাকে মাফ করে দাও। সুদের কারবার অনেক করেছি আর করতাম না, সুদের টাকা ফেরত দিয়ে দিব। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ যা সুদ খাইছি, বাড়ি গাড়ি জায়গা জমিন বিক্রি করে হলেও সুদের টাকাটা, মূল টাকাটা রেখে সুদের অতিরিক্ত টাকাটা মালিককে ফেরত দিয়ে দিব, তাহলে তওবা হবে। ঘুষের টাকা ফেরত দিব, তাহলে তওবা হবে। অপরের টাকা আত্মসাৎ করেছি, তা ফেরত দিব, তাহলে খাঁটি তওবা হবে। এইভাবে জন বান্দা তওবা করবে, ইস্তেগফার করবে, শুইবার সময় 3 বার অন্তরের অন্তঃস্থল থেকে এই কালিমাগুলো পড়বে, মনে মনে সিদ্ধান্ত নেবে,
আরে পাতা খেয়ে বাজব, লতা খেয়ে বাজব, শাক খেয়ে বাজব, লবণ পানে লবণ মরিচ পেঁয়াজ দিয়ে ভাত খাবো, খেয়ে না খেয়ে অনাহারে অর্ধাহারে দিনাতি পাক করব। আরে ডাল খেয়ে ডাল দিয়ে লবণ দিয়ে লবণ টিপে খানা খাবো, এরপরেও হারাম টাকা দিয়া মজা খাইব না, মজার মজা খাইব না। হারামে আরাম নাই। আরে স্মরণ রাখো এই ডাইলগ, হারামে আরাম নাই, বেদাতে হেদায়েতে নাই, কুফুর এবং শিরিকের মধ্যে নাজাত নাই। কুফুর শিরিক করবা নাজাত মাফ পাইবা না, আরাম খাইবা আরাম দুনিয়াতে আরাম পাইবা না, বেদাত করবা দুনিয়াতে তুমি হেদায়েত পাইবা না, হারাম খাইবা মরণের পরে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবা না। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জিসমুন গুজিয়া বিল হারাম। হারাম খায়ও না, হারাম টাকা লয়ও না, মিথ্যা বলে ধোঁকা দিয়ে প্রতারণা করে, মাপে ভেজাল করে, আরে আরে দান্দা করে, নৈসই করে, ভেজাল দিয়ে জোর জবরদস্তি করে, অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করিও না। সম্পদ আত্মসাৎ করে কি করবা? ওই দিনটাকে ভুলিও না যেই দিন তোমার সম্পদ দুই আনার কাজে লাগবে না। তোমার দল পার্টি নেতা নেত্রী তোমাকে দুই আনার উপকার করবে দূরের কথা, আল্লাহ বলেন তোমার কলিজার টুকরা, তোমার কলিজার অংশ, তোমার সন্তান পর্যন্ত তোমাকে সামান্য উপকার করতে পারবে না। তাহলে মুক্তি পাবে কিভাবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একটা পরিচ্ছন্ন ক্লিন, নিট এন্ড ক্লিন, একদম পরিচ্ছন্ন একটা অন্তর নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, যেই অন্তরে শিরকে ময়লা থাকবে না, কুফুরের ময়লা থাকবে না, নামাজ ছাড়ার দাগ কালো দাগ থাকবে না, সুদের ময়লা থাকবে না, ঘুষের ময়লা থাকবে না, অপরের জায়গা দখল করার নাপাক ময়লা থাকবে না। তুমি জানো না, তুমি জানো না তোমাকে নিয়ে মানুষ নাক ছিটকাবে, মানুষের উপর জুলুম অত্যাচার করো, টর্চারিং করো, মানুষকে দুর্নীতি করো, মানুষের সম্পদ আত্মসাৎ করো। তুমি যখন মরবে মানুষ তোমার বদনাম করবে, দুর্নাম করবে। মানুষ যদি তোমার দুর্নাম করে তুমি জানো মানুষ কারা, তুমি চিনো। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদি, আল্লাহর বান্দা আল্লাহর জমিনে আল্লাহর সাক্ষী। দুনিয়ার মানুষ তোমার ব্যাপারে সাক্ষী হবে তুমি ছিলে হারামি, আরশের মালিকের কাছেও তুমি সাব্যস্ত হয়ে যাবে তুমি একজন হারামি। এই জন্য হারাম ছাড়ো। আল্লাহর নবী বলেন যেই শরীরের রক্ত, যেই শরীরের গোশত, যেই শরীরের শক্তি, যেই শরীরের পুষ্টি হারাম দ্বারা তৈরি, হারাম দ্বারা গঠিত, না না ওই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর নবী বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। উম্মত উম্মত যাবতীয় হারাম ছাড়ো, তাড়াতাড়ি হারাম ছাড়ো, দেরি করো না, দেরি করো না, কাল ক্ষেপণ না করে যাবতীয় হারাম ছাড়ো। তাকুন আবাদান নাস, তাহলে গিয়ে তুমি আল্লাহর কাছে সবচেয়ে বড় আবেদ আল্লাহওয়ালা হয়ে যাইবা। আরে শুধু জুব্বা লাগাইলেই আল্লাহওয়ালা না, আরে শুধু দাড়ি লাগাইলেই আল্লাহওয়ালা না, শুধু টুপি লাগাইলেই আল্লাহওয়ালা না, শুধু লম্বা তসবিহ টানলেই আল্লাহওয়ালা না, মসজিদের কোনায় পড়ে থাকলেই তুমি আল্লাহওয়ালা না। আল্লাহর নবী বলেন, সাহাবী যখন নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিভাবে হইতাম আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা কিভাবে হব? আল্লাহর নবী একটা প্রেসক্রিপশন দিলেন, একটা ঔষধ লিখে দিলেন, একটা প্রেসক্রিপশন করে দিলেন। আমাকে যদি ধামাউরার মুসলমান জিজ্ঞাসা করে হুজুর কয়া যান না আমি আল্লাহওয়ালা কিভাবে হব, আমি লম্বা ফেহরিস্ত, লম্বা তালিকা দিব। মসজিদের কোনায় বয়া থাকবেন, দৈনিক 400 রাকাত নফল পড়বেন, 1000 বার দুরূদ শরীফ পড়বেন, 2000 বার ইস্তেগফার করবেন, 10,000 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, জুব্বা লাগাইবেন, দাড়ি লাগাইবেন, টুপি লাগাইবেন, মসজিদের কোনায় পড়ে থাকবেন, সিল্লার পরে সিল্লা লাগাইবেন। আল্লাহর নবীকে আবু হুরায়রা জিজ্ঞাসা
জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় আল্লাহওয়ালা হইতাম কিভাবে হইতাম? আল্লাহর নবী এত কঠিন কর্মসূচি দেন নাই। আল্লাহর নবী মাত্র একটা কর্মসূচি দিলেন, আবু হুরাইরা তুমি আল্লাহওয়ালা হইবা, তোমাকে একটা আমল দিলাম, একটা সবক দিলাম, একটা তসবিহ দিলাম। এই ওজিফাটা হইল তুমি সব হারাম ছেড়ে দিবা, তাহলে তুমি আল্লাহওয়ালা হইয়া যাইবা। আমার পুরা ওয়াজের, আমার এতক্ষণ ওয়াজ করার ইচ্ছা ছিল না। আমার পুরাটা ওয়াজের সার সংক্ষেপ, শেষ চূড়ান্ত কথা, যাবতীয় হারাম ছাড়ো। আরে যদিও এটা শেষ সংক্ষিপ্ত, এই কথাটার ভিতরে গোটা কোরআন, গোটা ইসলাম, পুরাটা ইসলাম এই কথাটার ভিতরে হারাম ছাড়ো, মিথ্যা কথা হারাম ছাড়ো, ঘুষ খাওয়া হারাম ছাড়ো। সর্দার দাদা ঘুষ ছাড়ো, তুমি অনেক ভালো। ও সর্দার চাচা, সর্দার দাদা, তুমি দেওবন্দ মৌলানা মুফতি মুহসিনুল করিমের মতো দেওবন্দ মাদ্রাসায় তুমি 1 নম্বর হইছো না। তুমি দেওবন্দ মাদ্রাসায় গিয়া মুহসিনুল করিম সাহেবের মতো 1 নম্বর হইব দূরের কত, তুমি তো দেওবন্দ মাদ্রাসা চিনোই না। তুমি স্কুল কলেজের বারান্দায়ও গেছো না। কিন্তু ও দাদা, আল্লাহ তোমাকে এক অলৌকিক শক্তি, আল্লাহ তোমাকে মেধা বুদ্ধি দিয়েছেন। তুমি 5 মিনিট কথা শুনলেও সবাই রে কও, আর কোন লাগতো না, আমি বুঝতে লাইছি। আল্লাহ তোমার এমন বুঝ যোগ্যতা দান করেছে, তুমি 2 কথা বলে মিটমাট করে দিতে পারো, দরবার মিটমাট করে দিতে পারো। এই দরবার তুমি জিয়ায় রাখো না, এই দরবার তুমি লাগায় রাখো না, এই দরবার তুমি বুঝ খায়া করো না, এই দরবার তুমি শক্তের ভক্ত নরমের জম হইয়া কইরো না, এই দরবার তুমি এক পক্ষের কথা শূন্য করো না। আল্লাহর নবী বলেছেন, ইয়া আলী লা তাকজি হাত্তা তাসমা কালাম আল আখার, হে আলী তুমি দরবার মীমাংসা তখন পর্যন্ত ফয়সালা দিবা না